Welcome back, my dear students. I was discussing three questions by Leo Tolstoy. Today, I'll discuss the third part of Leo Tolstoy's story, Three Questions. Now, without wasting any time, let's start. Forgive me, আমাকে মাফ করবেন, said the bearded man. দাড়িওয়ালা মানুষটি বললেন, in a weak voice, দুর্বল কণ্ঠে. When, যখন, he saw, তিনি দেখলেন, that the jar was awake, জার জেগেছিলেন, and এবং was looking at him, তার দিকে তাকিয়েছিলেন. I do not know you, আমি আপনাকে চিনি না, and এবং have nothing to forgive you for, আপনাকে ক্ষমা করারও কিছু নেই, said the jar, জার বললেন. You do not know me, আপনি আমাকে চেনেন না, but কিন্তু I know you, আমি আপনাকে চিনি. I am that enemy of yours, আমি সেই শত্রু আপনার, who যে swore প্রতিজ্ঞা করেছিল, to revenge himself on you, আপনার ওপর প্রতিশোধ নেবে, because কারণ you executed his brother, আপনি মেরেছেন তার ভাইকে, and seized his property, এবং তার সম্পদ বা সম্পত্তি দখল করেছেন. I knew, আমি জানতাম, you had gone alone, আপনি একাকী গিয়েছেন, to see the hermit, সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করতে, and এবং I resolved, আমি মনস্থির করেছিলাম, to kill you, আপনাকে হত্যা করতে, on your way back, আপনার ফেরার পথে. But কিন্তু the day passed, দিনটি অতিক্রান্ত হয়ে গেল, and এবং you did not return, আপনি প্রত্যাবর্তন করলেন না. So, সুতরাং I came out, আমি বেরিয়ে এলাম, from my ambush, to find you, আমার লুকানো জায়গা থেকে আপনাকে খুঁজে বের করতে, and এবং I came up, আমি এলাম, your bodyguard, আপনার দেহরক্ষীর সামনে আমি চলে এলাম, and এবং তারা recognized, চিনে ফেলল, me, আমাকে, and এবং wounded me, আমাকে আহত করল. I escaped from them, আমি তাদের কাছ থেকে পালিয়ে এলাম, but কিন্তু should have bled to death, রক্তক্ষরণে আমার মৃত্যু হতো হয়তো, had you not dressed my wound, যদি না আপনি আমার ক্ষতস্থানটি পট্টি না বেঁধে দিতেন, ক্ষতস্থানটিতে পট্টি না বেঁধে দিতেন. I wished, আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম, to kill you, আপনাকে হত্যা করব, and এবং you have saved my life, এবং আপনি আমার জীবন বাঁচালেন. Now, এখন, if I live, যদি আমি বেঁচে থাকি, and এবং if you wish it, আপনি যদি এটা ইচ্ছা প্রকাশ করেন, I'll serve you as your most faithful slave, আমি আপনাকে সেবা করব আপনার বিশ্বস্ত দাস হিসেবে, and এবং will bid my sons do the same, এবং আমার সন্তানদেরও তাই করতে বলবো. Forgive me, আমাকে ক্ষমা করুন. The jar,
was very glad. জার ভীষণ খুশি হলেন to have made peace, শান্তি স্থাপন করে with his enemy, তার শত্রুর সঙ্গে so easily, এত সহজভাবে, and এবং to have gained him for a friend, এবং তাকে বন্ধু হিসেবে পেয়ে, and এবং he, তিনি not only forgave him, তাকে শুধু ক্ষমাই করলেন না, but কিন্তু said, বললেন, he would send, তিনি পাঠাবেন his servants, তার চাকরদের, and এবং his own physician, এবং তার নিজের ডাক্তারকে to attend him, তার সেবা করার জন্য, and এবং promised, তাকে প্রতিশ্রুতি দিলেন to restore, ফিরিয়ে দিতে his property, তার সম্পত্তি। Having taken leave of the wounded man, আহত ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে the jar went out into the porch, বারান্দায় বেরিয়ে এলেন, and এবং looked around, চারিদিকে তাকালেন, for the hermit, সন্ন্যাসীর খোঁজে। Before going away, চলে যাওয়ার আগে he wished, তিনি ইচ্ছা প্রকাশ করলেন once more, আরও একবার, to beg an answer, একটি উত্তর পাওয়ার জন্য, to the questions, প্রশ্নগুলির he had put, তিনি যেগুলি রেখেছিলেন। The hermit, সন্ন্যাসী, was, ছিলেন outside, বাইরে, on his knees, তার হাঁটুর ওপরে বসে, showing, বপন করছিলেন, seeds, বীজ, in the beds, বীজতলায়, that, যেটা had been dug, খোঁড়া হয়েছিল, the day before, আগের দিন। The জারটি approached him, তার কাছে পৌঁছলেন, and এবং said, বললেন, for the last time, শেষবারের মতো, I pray you, আমি আপনার কাছে প্রার্থনা করছি, to answer, আমার উত্তর দিতে, my questions, আমার প্রশ্নের, wise man, জ্ঞানী ব্যক্তি। You have already been answered, আপনাকে ইতিমধ্যেই উত্তর দিয়ে দেওয়া হয়েছে, said the hermit, সন্ন্যাসী বললেন, still, তখনও, crouching, বসেছিলেন, on his thin legs, তার সরু পায়ের ওপর, and এবং looking up, তাকিয়েছিলেন, at the জারের দিকে, who stood, যিনি দাঁড়িয়েছিলেন, before him, তার সামনে। How answered, কিভাবে উত্তর পেয়েছি? What do you mean, আপনি কি বলতে চাইছেন? asked the জার প্রশ্ন করলেন। Do you not see, আপনি কি দেখতে পাননি? replied, উত্তর দিলেন, the hermit, সন্ন্যাসী। If you had not, আপনি যদি না, pitied my weakness, আমার দুর্বলতায় আপনি দুঃখ না পেতেন, yesterday, গতকাল, and এবং had not dug, যদি না খুঁড়তেন, those beds, ওই বীজতলাগুলি, for me, আমার জন্য, but কিন্তু had gone, চলে যেতেন, your way, আপনার পথে, that man, ওই লোকটি, would have attacked you, আপনাকে আক্রমণ করত, and এবং you would have repented, আপনি অনুতপ্ত হতেন, of not having stayed with me, আমার সঙ্গে না থাকার জন্য। সুতরাং
দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, ওয়াজ ছিল, ওয়েন যখন, ইউ ওয়্যার ডিগিং দ্য বেডস আপনি বীজতলাগুলি খনন করছিলেন, অ্যান্ড এবং, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান আমি ছিলাম সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ, অ্যান্ড এবং, টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস আমার ভালো করাই ছিল আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস পরবর্তীতে, ওয়েন যখন, দ্যাট ম্যান ওই মানুষটি, র্যান টু আস আমাদের কাছে দৌড়ে এলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, ওয়াজ ছিল, ওয়েন যখন, ইউ ওয়্যার অ্যাটেন্ডিং টু হিম আপনি তার সেবা করছিলেন, ফর কারণ, ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ আপনি যদি বেঁধে না দিতেন, হিজ উন্ডস তার ক্ষতস্থান, হি উড হ্যাভ ডাইড সে হয়তো মারা যেত, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ আপনার সঙ্গে শান্তি স্থাপন না করেই। সুতরাং সে ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান সে ছিলেন সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ, অ্যান্ড এবং, হোয়াট ইউ ডিড ফর হিম আপনি তার জন্য যেটা করেছেন, ওয়াজ সেটা ছিল, ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার মনে রাখবেন, দেন এরপর, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম একটি মাত্র সময় আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে নাও এখন। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, বিকজ কারণ, ইট ইজ দ্য অনলি টাইম এটাই একমাত্র সময়, ওয়েন যখন, উই হ্যাভ আমাদের থাকে, এনি পাওয়ার কোনো ক্ষমতা, দ্য মোস্ট নেসেসারি ম্যান সবচাইতে প্রয়োজনীয় মানুষ, ইজ হি সেই, উইথ হুম যার সঙ্গে, ইউ আর আপনি আছেন, ফর নো ম্যান কোনো মানুষই, নোজ জানে, ওয়েদার যে, হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস তার কারো সঙ্গে কোনো সম্পর্ক বা কাজ থাকবে কিনা। অর্থাৎ এখানে লেখক বলতে চাইছেন যে সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে আপনার সঙ্গে সবসময় থাকে, কেননা কোনো মানুষই জানে না যে সে কখন কার সঙ্গে কি ব্যবহার করবে। অ্যান্ড এবং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, টু ডু হিম গুড তার ভালো করা, বিকজ কারণ, ফর দ্যাট পারপাস সেই উদ্দেশ্যেই, অ্যালোন শুধুমাত্র, ওয়াজ ম্যান মানুষকে, সেন্ট ইনটু দিস লাইফ এই জীবনে পাঠানো হয়েছে। এখানেই শেষ হচ্ছে আমাদের তৃতীয় অংশ, 3 কোয়েশ্চেনস লিও টলস্টয়ের।